মিশা সওদাগর, জি জি জি, তিনি সিনেমাতে কিভাবে কথা বলে? এক দান, দুই দান, তিন দানে পান খাও। শুনুন তাহলে নায়ক মান্না সিনেমাতে কিভাবে কথা বলে। মা মা গো, মা তুমি বিশ্বাস করো। বরিশালী ভিলেন যে কাবিলা, হ্যাঁ কাবিলা, কাবিলা, হ্যাঁ কমেডিয়ান হ্যাঁ, অভিনয় করে জি জি। তার একটি ডায়লগ দেওয়া যায়। ও মুর আল্লাহ, মুরে তুমি কও কি, মুরে তুমি। সুপ্রিয় সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাহিরের সকল ফলোয়ারদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি সৈয়দ শাকিল আহমেদ আপনাদের সাথে আছি। শেরপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন শেরপুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুঁজে বেড়াচ্ছি বিভিন্ন প্রতিভা, বিভিন্ন প্রতিবেদন এবং বিভিন্ন মানুষের দুঃখ কষ্ট নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি। আজকে এই মুহূর্তে আমি উপস্থিত আছি শেরপুর পৌর এলাকার অষ্টিমীতলা যে এলাকাটি রয়েছে, এই 4 নং ওয়ার্ডের একজন বিশেষ প্রতিভা নিয়ে আজকে হাজির হয়েছি। আমার সাথে আছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমার সাথে আছেন আমার বড় ভাই এমডি রুবেল, যে প্রোফাইলটি রয়েছে ফেসবুক প্রোফাইল, সে একজন ভালো কন্টেন্ট তৈরি করে থাকেন। আমরা তার সাথে কথা বলবো। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আচ্ছা, আপনার যে কন্টেন্ট যে তৈরি করছেন, আপনি দর্শকদের সাড়া কেমন পাচ্ছেন আপনি? দর্শকদের আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া হচ্ছে, সবাই প্রশংসা করছে যে না, কাজ ভালো হচ্ছে। যাক, দর্শক যারা ফেসবুক প্রোফাইল তৈরি করে থাকেন দেশ বিদেশে এবং আমাদের শেরপুরের অনেকেই কিন্তু আজকে সারা বিশ্বে নামকরণ করেছেন আমাদের এই শেরপুর জেলা নিয়ে। তাই আমি আজকে যারা ফেসবুকে যারা কাজ করছেন এবং যারা দর্শক রয়েছেন এমডি রুবেল প্রোফাইলের সকল দর্শকদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। শেষ কথা, শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম একজন প্রতিভা, তিনি একজন কাঠমিস্ত্রি, শেরপুরের পৌর এলাকার অষ্টিমীতলা, সেই যে বহু আলোকিত এই শেরপুরের অষ্টিমীতলা এলাকা, এখানে কিন্তু কাঠের আসবাবপত্র তৈরি করে থাকেন এই অঞ্চলের ব্যবসায়ীরা। তিনি কিন্তু অনেক সুন্দর একজন উদ্যোক্তা আমার সাথে আছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্রের বিভিন্ন শিল্পীদের কথা তিনি করে থাকেন, সকল যে সকল শিল্পীদের কথা তিনি করে থাকেন সেই তার মুখে আমরা শুনবো। দর্শক চলো। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার সুলুকবালার কাজলা দিদি কই। শেরপুরের প্রত্যন্ত অঞ্চল, তুলসী মালার সুগন্ধে, পর্যটনের আনন্দে আমাদের এই প্রিয় জেলা শেরপুর। শেরপুরের এই প্রতিভা জাহাঙ্গীর আলম, আলোকিত সেই মুখ আপনাদের মাঝে নিয়ে এসেছি। আমরা জাহাঙ্গীর আলমের মুখে শুনবো বাংলাদেশ চলচ্চিত্রের যে সকল গুণী শিল্পীগণ রয়েছেন তাদের ডায়লগ এবং তাদের তিনি কিভাবে শিখেছেন সেই বিস্তারিত জানবো। জাহাঙ্গীর ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি আসলে আপনি কি পেশার সাথে জড়িত? আমি আসলে ফার্নিচারি নকশার কাজ করি। জি, এই আমার পেশা। এটাই আপনার পেশা। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে রুবেল ভাইয়ের কিন্তু পেজের মাধ্যমে আমি আপনার কাছে এসেছি। তো আমি আপনার কাছে জানতে চাই, আপনি কিন্তু বিভিন্ন শিল্পী যারা চলচ্চিত্রে কাজ করে তাদের কিন্তু কথাগুলো আপনি খুব সুন্দরভাবে বলে, যেমন বাংলাদেশ চলচ্চিত্রের ডিপজল, অমর সানি, দিলদার এবং যারা রয়েছে তাদের কিন্তু অনেক কণ্ঠই তিনি করে থাকেন। রুবেল ভাই কেমন করে থাকেন? খুব ভালোভাবে করে, তো খুব ভালোভাবে, খুব ভালোভাবে। দর্শক, আমার তার মুখে শুনতে চাই সেই ধরনের একটু ডায়লগ। এই মুহূর্তে আপনি কোন ধরনের ডায়লগ করতেন? না দর্শক, কোন ধরনের ডায়লগ দর্শকদের জন্য আপনি বলতে চাচ্ছেন? আসলে ডায়লগ বিভিন্ন অভিনেতাদের করে থাকি, ভিলেন থেকে শুরু করে নায়কদের, যেমন মান্না, ডিপজল, ওমর সানি, মিশা সওদাগর, কাবিলা, রুবেল, দিলদার, এসবের কণ্ঠ অবিকল নকল করতে পারি আর কি। যাক, ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ চলচ্চিত্রের আমার সবচেয়ে প্রিয় মান্নার যে ডায়লগ গুলো আমি আপনাদেরকে শোনানোর জন্য আমি প্রথমেই তার একটি মান্নার ডায়লগ করার জন্য অনুরোধ করছি। দর্শক, শুরু করছি বাংলাদেশ চলচ্চিত্রের নায়ক মান্না সিনেমাতে কিভাবে কথা বলে আপনাদেরকে শোনাতে। শুনুন তাহলে নায়ক মান্না সিনেমাতে কিভাবে কথা বলে। মা মা গো, মা তুমি বিশ্বাস করো মা, আমি শালুকে ভালোবেসেছি, ভালোবাসায় কোনো অপরাধ নয়। বাবা বাবা, যে দোষের কারণে আজ তুমি আমাকে বাসা থেকে বের করে দিচ্ছ, আমি আমি চলে যাব বাবা, তোমার বাসা আসবো না। মা মা গো, তুমি তুমি বাবাকে দেখে রেখো মা, বাবার যেন কোনো কষ্ট না হয়, বাবার যেন কোনো দুঃখ না হয়। আমি তো বাবার চোখে অপরাধী, আমি চলে যাচ্ছি মা, কোনোদিন তোমার বাসা আসবো না, কোনোদিন আসবো না, কোনোদিন না। এ হচ্ছে মান্না। সুপ্রিয় দর্শক, আমি আসলেও
তার ডায়লগে কিন্তু মুগ্ধ হয়ে গেছিলাম, আমার চোখে পানি এসে পড়েছিল। তিনি আমার বাংলাদেশ চলচ্চিত্রে আমার সবচেয়ে যিনি কাছের বড় ভাই মান্না, তিনি টাঙ্গাইলের কৃতি সন্তান। তার যে আবেগ, তার যে ভালোবাসা, আমি একটু জানতে চাচ্ছি যে এই ডায়লগটি কোন ছবিতে ছিল এবং পরিচালক কে ছিল? আসলে এই ছবি হচ্ছে মনের সাথে যুদ্ধ সিনেমার পরিচালকের নামটি হয়তো আমার ওইভাবে মনে নেই। তো সংলাপটি আমার খুব ভালো, মানে প্রিয় আর কি। আচ্ছা, আসলে আপনি এভাবে কেন আপনি এত ইচ্ছা জাগলো যে আসলে মানুষের কণ্ঠগুলো অবিকল করার জন্য, একটু বলবেন? আমি চেয়েছিলাম যে বাংলাদেশ চলচ্চিত্রে যে সকলদের মানে কণ্ঠ নকল করে থাকি, আমার মনে একটা আশা ছিল যে আমি যদি উনাদের কণ্ঠ নকল করতে পারতাম তাহলে সকলকে শোনাইতাম আর কি, এই মজা। এই জন্য। জি জি। আচ্ছা, আমি মান্না ভাইয়ের সাথে কোনো সময় আপনার দেখা হয়েছে কিনা একটু জানতে চাই। হ্যাঁ, আমার সাথে দেখা হয়েছিল। মান্না ভাইয়ের সাথে জি। দেখা হয়েছিল। দর্শক, তিনি কিন্তু মান্নার প্রিয় একজন লোক। তিনিও চেষ্টা করছে বাংলাদেশ চলচ্চিত্রে মান্না ভাইয়ের সাথে দেখা করার জন্য। তিনি চেষ্টা করে দেখা করেছেন। এরপরে নেক্সট যে আপনি ডায়লগটি দিচ্ছেন সেটি একটু জানতে চাচ্ছি। জি, এখন আমি যেটা বলবো, ভিলেন, বরিশালী ভিলেন যে কাবিলা, হ্যাঁ, কাবিলা। কমেডিয়ান অভিনয় করে জি, জি। তার একটি ডায়লগ দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে। দর্শক, এবার শুনবেন বরিশালের যে কাবিলা, তার কণ্ঠে একটি ডায়লগ। দর্শক তাহলে শুনুন কাবিলা সিনেমাতে কিভাবে কথা বলে। ও মুর আল্লাহ, মুরে তুমি কও কি? মুরে তুমি ভালোবাসো না, তোমার লগে পীড়িত করতে যাইয়া তোমার বাপে মুরে যে ঠোয়া দিছে, এই ঠোয়া খাই মু হাসপাতালে পড়ি আসছিলাম। আমি তোমার একটা কথা কই, আগামীকাল সকালে তোমারে লইয়া চইলা যামু ঢাকা, সেই হানে যাইয়া ভালোবাসা সংসার পাতমু। তুমি রেডি থাকবো। সে কাবিলা। দর্শক, তার কিন্তু যে কাবিলার যে ডায়লগটি সেটি আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। সুপ্রিয় সম্মানিত দর্শক, শেরপুরের এই প্রতিভাকে নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি, যার মুখে বাংলাদেশ চলচ্চিত্রের সেই বলিষ্ঠ কণ্ঠস্বর। আমরা এই শেরপুরের এই প্রতিভাটাকে আপনারা যারা দেখছেন দেশ বিদেশে অবশ্যই তাকে লাইক করুন, কমেন্ট করুন, এবং সে যেন এগিয়ে যেতে পারে। যাদের সাথে তার দেখা হয়নি সে যেন দেখা করতে পারে। এই মুহূর্তে আপনি কোন ধরনের ডায়লগ দর্শকদেরকে শোনাচ্ছেন? এখন দর্শকদেরকে যেটা শোনাবো সেটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্রের ভিলেন মিশা সওদাগর, জি, তিনি সিনেমাতে কিভাবে কথা বলে। আচ্ছা, ঠিক আছে। দর্শক, শুরু করছি মিশা সওদাগরের একটি ডায়লগ। এক দান, দুই দান, তিন দানে পান খা, তুই আমার লগে জংবাজি করতাছস, খুদার কসম তোরে ছাড়ুম না। এক দান, দুই দান, তিন দানে পান খা, বান্দির বাচ্চা, তুই আমার লগে নির্বাচন করে হাইরা গেছস, এখন আমার সামনে আইছস। আমি কিং খুবরা দুরা সাব আমার লেজে পড়লে পারা, লাল মিয়াও বাঁচতো না। ইয়েস লাল মিয়া, তোরা তো বড় কলেজা, তুই আমার সামনে ঘুরে বেড়াইতেছস, খুদার কসম তোরে খাইয়া ফেলাম। ইয়েস কারেক্ট। মিশা সওদাগর। দর্শক, মিশা সওদাগর বাংলাদেশ চলচ্চিত্রে যে ভিলেনের অভিনয় করে থাকেন বিভিন্ন ছবির পর্দায়, বড় পর্দায়, সেই ডায়লগটি আমরা শোনালাম। নেক্সট কোন ধরনের ডায়লগ দিচ্ছেন দর্শক? এখন দীপজল ভাইয়ের একটি সংলাপ বলবো। দীপজল, জি, বাংলাদেশ চলচ্চিত্রের সুনামধন্য শিল্পী এবং একজন ভালো অভিনেতা যিনি ভিলেন দীপজলের কণ্ঠের সেই আমাদের শেরপুরের প্রতিভা আপনাদেরকে শোনাচ্ছে। দর্শক, এখন শুরু করছি দীপজল সিনেমাতে কিভাবে কথা বলে। আরে এই মেডিন জিঞ্জিরা, তুই আমার লগে টক্কর দিতে চাস, ল্যাংটা করে গাছের ভিতর ঝুলা রাহুম। ওই বান্দির বাচ্চা, তোর বাপরে মারছি, তার মারে মারছি, এবার তোরে মারুম। আয় আয় কিরকিরা, মেডিন জিঞ্জিরা, আমি তোরে ছাড়ুম না রে। ঠিক জায়গায় ঢুকছস, যে এখানে ঢুকছস সারা জিন্দাগিতে বাইরে হতে পারবি না। মেয়াও মেয়াও, তোর আজকে আমি কাঁচাই খামু রে। ইয়েস, কাঁচাই খামু। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা তার প্রতিভাগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এই শেরপুরে এই প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একজন প্রতিভা রয়েছে, আমি এই প্রতিভাটিকে এগিয়ে নিয়ে যেতে চাই আপনাদের মাধ্যমে। দর্শক, এরপরে বাংলাদেশ চলচ্চিত্রের যে দিলদার রয়েছিল, যে তিনি বর্তমান কিন্তু চলচ্চিত্রে নেই এবং এই পৃথিবীতেও নেই, দিলদার সকলের প্রিয় একজন মুখ, একজন কমিউনিটি অভিনেতা, তার একটি ডায়লগ আমরা তার মুখে শুনবো। দর্শক, এখন শুরু করছি কমেডিয়ান দিলদার সিনেমাতে কিভাবে কথা বলবো। কেমন আছো মদিনা? তোমারে না দেখলে রাইতে আমার ঘুমায় না, সারা রাত খালে বাগুম বাগুম করে। শোনো মদিনা, আগামীকাল সকালে তোমারে লইয়া চইলা যাবো ঢাকা, সেখানে যায় ভালোবাসা সংসার পাতমু। ওই দেহ কেমন করে, আমার ভালো লাগে না। তুমি রেডি দেখবো, সকালে কিন্তু গাড়িতে রওনা দিমু। গেলাম। ওই যে তোমার বাপি আইতাছে, আমার পারে দিব গুতা। আইলাম। ধন্যবাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক, দেশ এবং দেশের প্রান্তে যারা আমাদের আজকের ভিডিও দেখছেন,
সকলকে জানাই, দেশ বিদেশে যারা ফলোয়ার রয়েছেন আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব শেরপুরে এই প্রতিভাটিকে এগিয়ে নিয়ে যান। বিশ্বে আমরাও যেন এগিয়ে যেতে পারি আপনাদের সহযোগিতায়। আমার সবচেয়ে বড় ভাই আমার শেরপুরের একজন ভালো কন্টেন্ট তৈরি করে থাকেন। দর্শক, রুবেল ভাইয়ের যে কন্টেন্ট গুলো আপনারা যারা দেখেন অবশ্যই তাকে সাপোর্ট করবেন এবং তার সহযোগিতায় আমি এই জায়গায় এসেছি এই প্রতিভাটিকে এগিয়ে নেওয়ার জন্য। রুবেল ভাই, আপনার আজকে কেমন লাগছে এই ভাইয়ের ডায়লগ গুলো? আজকে আমি অনেক খুশি আপনাকে মানে এখানে পেয়ে, যে ওনাকে আপনি ফলো করেছেন, ওনার উদ্দেশ্যে আপনি এই জায়গায় আসছেন, এবং আমি সফল যে আমি আপনার সাথে তাকে পরিচয় করে দিতে পারছি। যাক, ধন্যবাদ রুবেল ভাই, থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভাইকেও আপনারা দোয়া করবেন, সে যেন বাংলাদেশের প্রত্যেকটি চলচ্চিত্রের কাজগুলো করতে পারে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি ভালো থাকবেন। যাক, ধন্যবাদ রুবেল ভাই, আসি। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।